এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি পুজোর আগে যেমনটা বললাম যে সমস্ত বিধি নিয়মগুলো থাকে পুজোর তা কিন্তু পুরোহিত মাসে শুরুই করে দিয়েছেন। খুঁটি স্থাপনের মাধ্যমে ষড় সূচনা হওয়ার কথা ছিল, সেই খুঁটি কিন্তু যে থিমটি সুন্দরভাবে এখানে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে, এইটাই কিন্তু হুবাহু এই বছর 2025। তো হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ষাঁড় সূচনা আরেকটি নতুন ভিডিও নিয়ে। তবে আজ কিন্তু কলকাতা কোনো ষাঁড় সূচনা আমরা দেখাতে চলছি না, আজ আমরা চলে এসেছি একটু জেলার দিকে, সোহাবড়ার আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেড, যেখানে তারা এবছর 75তম বর্ষে পদার্পণ করছে এবং আজ শুভ রথযাত্রার এই পূর্ণ তিথিতে কিন্তু তারা খুঁটি পুজোর মাধ্যমে তাদের এই ষাঁড় সূচনা করতে চলেছে। তো চলুন ভিডিও দিকে যাওয়া যাক এবং তাদের বিভিন্ন যে অনুষ্ঠান হচ্ছে তা আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাই। তোর মুখে দেখতে পাচ্ছি এখানে একটা ব্যানার রয়েছে, যেখানে কিন্তু অলরেডি লেখাই রয়েছে আচার্য প্রফুল্ল সমবায় উপনিবেশ লিমিটেড 75 পুজো শুরুর পুজো খুঁটি পুজো। রথযাত্রার দিনই কিন্তু খুঁটি পুজো হয়ে থাকে। যেহেতু পুজো এবছর অনেক আগে, তাই বিভিন্ন জায়গায় এর আগে আমাদের চ্যানেলে আপনারা খুঁটি পুজোর ভিডিও দেখেছে। তো আজ কিন্তু আমরা চলে এসেছি এই আচার্য প্রফুল্ল সমবায় উপনিবেশে, যেখানে খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু তারা ষাঁড় সূচনা করতে চলেছে। মুখেই যে মাঠের মধ্যে তারা পুজো করছে তার ঠিক পাশে যে রাস্তাটা রয়েছে, সেখানে দেখতে পাচ্ছি একটা সুন্দরভাবে আর্টিফিশিয়াল ফুল এবং বিভিন্ন রকম লাল সাদা কাপড়ের মাধ্যমে কিন্তু একটি সুন্দর গেট করা রয়েছে এবং গেটের উপর দিকেও কিন্তু লেখাই রয়েছে প্রফুল্লনগর হাবড়া উত্তর 24 পরগনা 75তম সার্বজনীন দুর্গা উৎসব শুভ রথযাত্রা দিন তাদের এই যে খুঁটি পুজোর মাধ্যমে ষাঁড় সূচনা তা কিন্তু হতে চলেছে। এই সেই মাঠ যেখানে কিন্তু তাদের যে দুর্গা পুজোর মণ্ডপ, সেই মণ্ডপটা কিন্তু এখানে হয়ে থাকে। সামনের দিকে আপনার একটা এখনো আপাতত ছোটখাটো মণ্ডপ যেটা দেখতে পাচ্ছেন, এটা আজ খুঁটি পুজোর জন্য করা হয়েছে এবং সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। তো চলুন ধীরে ধীরে ভিতর দিকে যাওয়া যায় এবং আপনাদেরকে সেগুলো দেখানো যায়। প্রাঙ্গণে তাদের পুজো হয়ে থাকে এবং যেখানে আজ খুঁটি পুজো সেখানটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বা খুব সেখানটাও কিন্তু একটা অভিনব প্রক্রিয়া সাজানো রয়েছে। উপর দিকে আর্টিফিশিয়াল ফুল এবং তার মাঝে মাঝে ফুলও, যার মধ্যে সুন্দরভাবে মঙ্গল ঘটের চিত্র অঙ্কন করা রয়েছে এবং দুই দিকেই দেখতে পাচ্ছেন আপনারা তাল পাতা যে বড় বড় পাখাগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু সাজানো রয়েছে। এই পাশে ভিতরে দেখতে পাচ্ছেন যে ব্যানারটা হবে সেটা আপাতত কভার করা রাখা রয়েছে। সামনে এই মাঠের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান, খুঁটি পুজো এবং তাদের খুঁটি স্থাপন সমস্ত কিছুই হবে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি পুজোর আগে খুঁটি যে জায়গাটা স্থাপন করা হবে সেখানটা কিন্তু ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। ওই পাশে কিন্তু পুরোহিত মশাই পুজোর যে বিভিন্ন বিধি নিয়ম সেগুলো কিন্তু এক এক করে করে ফেলছেন। কিছুক্ষণ পরই এখানে খুঁটি পুজো শুরু হয়ে যাবে এবং কিছু খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু 2025 ষাঁড় সূচনা হতে চলেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি পুজোর আগে যেমনটা বললাম যে সমস্ত বিধি নিয়মগুলো থাকে পুজোর তা কিন্তু পুরোহিত মাসে শুরুই করে দিয়েছেন। সামনে মঙ্গল ঘটও কিন্তু স্থাপন করে দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এখানে পুজোর যে দিক কিন্তু একদম এখানকার এলাকাবাসী কিন্তু যে মহিলাবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এই পুজোতে নিজেদেরকে যুক্ত করে নিয়েছে। যে খুঁটি স্থাপন হবে সেই খুঁটিটি নিয়ে আসা হচ্ছে এবং তার সাথে সাথে ধামসা মাদলের একটি দল এবং ক্লাবের সমস্ত সদস্যরা কিন্তু আসছে। খুবই এক অভিনব প্রক্রিয়ায় কিন্তু যে খুঁটি মণ্ডপের কাছাকাছি নিয়ে যাওয়া যাতে যেখানে স্থাপন হবে। ঠিক পিছন দিকে কিন্তু রয়েছে এবছরে তাদের খুঁটি। দেখতে পাচ্ছেন এই যে খুঁটি নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট স্থানে, যেখানে স্থাপনের মাধ্যমেই কিন্তু
স্থাপনের মাধ্যমে সূচনা হওয়ার কথা ছিল, সেই খুঁটি কিন্তু স্থাপন হয়ে গেছে। অভিনব এক প্রক্রিয়া খুঁটিটা হয়েছে। খুঁটির ঠিক উপর দিকে রয়েছে দেবী প্রতিমার মুখ এবং তার চারদিকে তার দশভুজা, উপর দিকে মাতৃশূল এবং দুদিকে দুটি তাল পাতার পাখা, একদম উপরে কুলোর মধ্যে মঙ্গল ঘটের চিত্র রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি স্থাপন করা হচ্ছে। এইটাই হচ্ছে পুজোর আবেশ। দেখতেই পাচ্ছেন পুজোয় যেমন পিছন দিকে ধামসা মাদলের নৃত্য চলছে, তার সাথে সাথে এখানকার যে মহিলা বৃন্দরা রয়েছে তারাও কিন্তু একদম আনন্দের সাথে যোগদান দিয়ে দিয়েছেন তাদের খুঁটি পুজোতে। যেখানটায় ধামসা মাদলের নৃত্য দেখছেন তার ঠিক পিছন দিকেই কিন্তু এবছর রয়েছে আচার্য প্রফুল্ল সমবায় উপনিবেশ সমিতির যে 2025-এর থিম তা কিন্তু রাখা রয়েছে। এখন মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আচার্য প্রফুল্ল সমবায় উপনিবেশ লিমিটেডের যে থিম তা কিন্তু উন্মোচন হতে চলেছে। গৌরবে তাদের 75 বছর। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু আচার্য প্রফুল্ল সমবায় উপনিবেশের যে থিম সেটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে। এই বছর তাদের গৌরবের 75 শিল্পীতে কিন্তু রয়েছে প্রতিমা শিল্পী দেবরাজ পাল, আর কণ্ঠক সজ্জায় থাকবেন ক্রিয়েটিভ ডেকোরেটর শিল্পী সন্তু দাস। এবছর তাদের থিম কিন্তু স্পেনের উপর ডিপেন্ড করে রয়েছে, কারণ এখানে শুরুতেই আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম লেখাই আছে 7-5 না ভেবে পুজো এবার স্পেনে, শুনছো কি বলে গেল সতীনাথ বন্ধ, স্পেনের আকাশে নাকি পুজো বন্ধ। 150 লোক ইনভলভ এমনি আছে। আমি শুরু করছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে উপস্থিত রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেডের যে সকল সদস্যরা, কর্মকর্তারা কিন্তু আমাদের সাথে উপস্থিত রয়েছে। তো দেখতে পেলাম যে এই মুহূর্তে ধামসা মাদলের তালে তালে 75তম বর্ষে যে খুঁটি পূজা অনুষ্ঠান, সেই খুঁটি পূজা অনুষ্ঠান কিন্তু সম্পন্ন হলো। তো কেমন আপনাদের অনুভূতি একটু জেনে নেব। ফার্স্টেই বলি এবছর আমাদের গর্বের 75 এবং খুঁটি পুজোর সূচনা হয়ে গেল, এবং এই খুঁটি পুজোর সূচনার মাধ্যমে আমাদের এবছরের পুজোর উদ্বোধন শুরু। এবছর আমাদের মূল থিম হচ্ছে স্পেনের বার্সেলোনার সাগ্রাদা ফ্যামিলিয়া, এবং এটা প্রায় 146 বছর ধরে চলছে, এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আমরা তার স্থাপত্যটাকে নিয়ে আমরা এবার আমাদের দর্শকদের সামনে সেটাকে উপস্থাপন করব, এবং সেখানে আলোর খেলা থাকবে। আমরা সবাইকে বলতে পারি আপনারা আসুন আমাদের এবার পুজো দেখতে, যেহেতু আমাদের 75 বছর আরও অনেক চমক থাকবে, আপনারা এসে উপভোগ করবেন। আচ্ছা, মণ্ডপের চমক আমরা জানতে পারছি সাগ্রাদা ফ্যামিলিয়া হতে চলেছে, যেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত অন্য সকল দুর্গাপূজাতে দেখিনি। রিপিট পূজা মণ্ডপ কিন্তু এখানে হচ্ছে না, একদমই ইউনিক একটি থিম তুলে ধরা হচ্ছে। মণ্ডপে খুবই চমক রয়েছে, কিন্তু প্রতিমাতে কি চমক থাকছে? প্রতিমা এবার আমরা সাবেকি করছি, মানে সাবেকি করছি, এবং প্রতিমা প্রায় 24 ফুট চওড়া এবং 16-17 ফুট লম্বা প্রতিমা উচ্চতা, এবং প্রতিমার মধ্যেও চমক আছে। আচ্ছা, আর আলোকসজ্জাতে কিরকম কি চমক রাখছে? লেজার লাইটের কি কোনো ব্যবস্থা থাকছে, যেহেতু এটা একটা দুর্গ? হ্যাঁ, এখানে অনেক ধরনের লাইট আছে, এবং সেখানে ফিউজ দিয়েও হতে পারে, এবং সেই চমকটা আমরা এই মুহূর্তে ক্রমশ প্রকাশ হবে। আচ্ছা, আর কি বলতে চান, মানে কিভাবে কি আসতে হবে বৃত্তান্ত? হ্যাঁ, এক্ষেত্রে যদি আমাদের পুজো মণ্ডপে আসতে হয়, কেউ যদি কলকাতা থেকে আসেন তাহলে হাবড়া স্টেশনে নামবেন, গন্ডা বা হাবড়া লোকালে উঠলেই হাবড়া স্টেশনে এসে হাবড়া স্টেশন থেকে অটোতে বা টোটোতে আপনার 3 থেকে 4 মিনিট লাগবে প্রফুল্লনগর দোতলা বাড়ি। আর কেউ যদি মেন লাইন থেকে আসতে চায় তিনি নৈহাটিতে বাসে ধরে প্রফুল্লনগর দোতলা বাড়িতে নামলেই আমাদের এখানে পৌঁছে যাবে। আচ্ছা, আমরা জানি সাগ্রাদা ফ্যামিলিয়া দুর্গ খুবই উচ্চতার, তো এখানে কত ফুট উচ্চতা আমরা দেখতে পারবো? এখানে নিয়ার অ্যাবাউট প্রায় 100-এর কাছে। 100-এর কাছে। এবার এটা এখনো বলা যাচ্ছে না। চওড়ায় উচ্চতা? চওড়ায় 85-এর কাছে। আচ্ছা, আর ভেতরে এবং বাইরের কাজটা কিরকম কি হস্তশিল্পের কাজ থাকবে? পুরোটাই যেরকম সাগ্রাদার ভেতরে আছে, আমরা পুরোটা তো তুলে রাখা সম্ভব না, তা আমরা চেষ্টা করেছি সেই
সেই মোটামুটি কাছাকাছি নিয়ে আসা। এখানে কি মানে কাপড় ইউজ করা হবে না? না না, পুরোটাই ফাইবার ইউজ করা হচ্ছে। ফাইবার ইউজ করলে অনেকটাই ভালো সুন্দর দেখায় আর কি। যে প্রফুল্ল সমবায় উপনিবেশ লিমিটেডের যে এইমাত্র ব্যানার রেনুমেরেশন হলো, আপনারা দেখলেন যে থিমটা করছেন তারিখটি কিন্তু মিনিয়েচার এখানে রাখাই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেটি কিন্তু হুবাহু একই রকমভাবে কিন্তু এবছর তাদের পুজোর যে থিম সেটা কিন্তু করা হচ্ছে। আপনারা সামনে দেখতেই পাচ্ছেন যে থিমটি সুন্দরভাবে এখানে কিন্তু সাজিয়ে রাখা রয়েছে। এইটাই কিন্তু হুবাহু এবছর 2025 সমস্ত দর্শক কিন্তু দেখতে চলেছেন আচার্য প্রফুল্ল সমবায় উপনিবেশ লিমিটেডে। এই মুহূর্তে আপনারা যে আওয়াজ বা মিউজিকটি শুনছেন সেটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র উপনিবেশ লিমিটেডের থিম সং। আপনারা দেখতেই পাচ্ছেন এটি হলে উৎসব। সমস্ত এলাকাবাসী, সমস্ত সমবায় উপনিবেশ লিমিটেডের যে সমস্ত সদস্য ছোটরা বড়রা সবাই কিন্তু একসাথে উৎসবে মেতে উঠেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম হাবড়ার আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেডের যে এবছর খুঁটি পুজোর মাধ্যমে সরসূচনা রথের দিন হলো সেই সম্পূর্ণ তথ্য। তার সাথে সাথে এখানে যে এবছরের থিম করছে সেটাও আপনাদেরকে দেখালাম এবং এখানকার থিম সং সেটাও আমরা জানলাম। তো এবার অপেক্ষা রইল শুধু এখানকার যে প্যান্ডেল সেটার প্রস্তুতি পর্ব দেখার, ফাইনাল প্যান্ডেল দেখার। তো সমস্ত কিছু আমাদের চ্যানেলে কিন্তু আসতে থাকবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর ভিডিও প্রথমবার দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।